রাজনীতি, রাজনীতির অর্থ কি? রাজার নীতি না চোরের নীতি, সেটা অবশ্য আপনাদের ঠিক করতে হবে। আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমার কাছে রাজনীতি মানে হচ্ছে সেটাই যেখানে কোনো নীতিই নেই, সেটাই হচ্ছে রাজনীতি। সরকারি চাকরির ক্ষেত্রে দেখুন, আপনাকে একটা নির্দিষ্ট যোগ্যতা মান থাকতে হবে। সেই যোগ্যতা মান থাকলে আপনি সরকারি পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষায় পাশ করলে তবে আপনি সরকারি চাকরি করতে পারবেন। এবং সেই সরকারি চাকরি করতে করতে আপনি যদি পুলিশ হেফাজত বা জেল হেফাজতে চলে যান, কয়েকটা মাস নয়, কয়েকটা দিন নয়, কয়েক ঘন্টা যদি হেফাজতে থাকেন, তাহলে আপনার চাকরিটা চলে যাবে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে কি অদ্ভুত সিস্টেম দেখুন। রাজনীতির ক্ষেত্রে আপনি কয়েকটা বছর জেলে কাটালেও ঠিক জেল থেকে বেরিয়ে তার পরদিন এসে আপনি ভারতবর্ষের যে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারবেন। জেল থেকে বেরিয়ে এসে আপনি রাজ্যের আইনসভা, যেখানে বসে রাজ্যের সাধারণ মানুষের জন্য আইন তৈরি হয়, সেই আইনসভাতে ঢুকতে পারবেন, নিজের চেয়ারে বসতে পারবেন, এবং যে বিষয়ে আপনার বিরুদ্ধে অভিযুক্ত ছিল, যে কারণে আপনি জেল খেটে এসছেন, সেই কারণটা নিয়ে আইন তৈরি করতে আপনি সমর্থ হবেন। বুঝতে পারলেন না তো কি বলতে চাইছি? সবটা বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জামিনে মুক্ত পেয়েছেন মোবাইল জলে ফেলা জীবনকৃষ্ণ। জীবনকৃষ্ণ সাহা তৃণমূলের বিধায়ক, বড়োয়ার বিধায়ক, তার এখন অবশ্য পরিচয়টাই হয়ে গেছে পুকুরে মোবাইল ফেলা জীবনকৃষ্ণ। যদি দু চারজন জীবনকৃষ্ণ হয়ে যায়, তাহলে এই জীবনকৃষ্ণ সাহাকে বলতে গেলে আপনাকে উদাহরণ দিতে হবে গোয়েন্দাদের ভয়ে পুকুরে মোবাইল ফেলে দেওয়া জীবনকৃষ্ণ। সেই জীবনকৃষ্ণ সাহা আপনারা জানেন 13 মাস জেলবন্দি থাকার পর জামিন পেয়েছেন। কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? শিক্ষকের চাকরি চুরির অভিযোগে তিনি জেলবন্দি হয়েছিলেন। সিবিআই ইডির পর 13 মাস জেলবন্দি থাকার পর তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট 2023-এর 17 এপ্রিল। আপনারা জানেন এই জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই তল্লাশি অভিযান শেষে গ্রেপ্তার করেছিল। সে সময় তার বাড়িতে তিনি তার মোবাইল দুটো ফেলে দিয়েছিলেন পুকুরে। তারপরের ঘটনা তো আপনারা দেখেছেন, পুকুর ছেঁচে মোবাইল উদ্ধার করে সেখান থেকে ডাটা বের করা হয়েছিল। সেখান থেকে ইডি সিবিআই দেখেছে জীবনকৃষ্ণ সাহা কিভাবে চাকরি চুরির সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে হাইকোর্টে জামিন পাননি, শেষে 13 মাস পর তিনি সুপ্রিম কোর্টের রায়ে জামিন পেয়েছেন। শুক্রবার বিধানসভায় ছিল বিশেষ অধিবেশন, এবং সেখানে অবশ্য বিজেপির কোনো বিধায়ক উপস্থিত ছিলেন না, তৃণমূলের বেশিরভাগ বিধায়ক উপস্থিত হন, এবং সেখানে প্রথমবার দেখা গেল জীবনকৃষ্ণ সাহাকে। কিন্তু দেখা গেল এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, যেটার জন্য এই প্রতিবেদন করা। সুপ্রিম কোর্ট জামিন দেওয়ার সময় বলেছিল, বেশ কিছু শর্ত দিয়েছিল। কি কি শর্ত দেওয়া হয়েছিল? শর্ত দেওয়া হয়েছিল যে তার পাসপোর্ট জমা রাখতে হবে, কাউকে হুমকি দিতে পারবেন না, শিক্ষক নিয়োগ দুর্নীতির কোনো প্রমাণ, তথ্য প্রমাণ লোপাট করতে পারবেন না। এই সমস্ত শর্ত মেনে তাকে জামিন দেওয়া হয়েছিল। কিন্তু সত্যি কি এই সমস্ত শর্ত তিনি মানলেন? বিধানসভায় আজকে শুক্রবার জীবনকৃষ্ণ সাহাকে 13 মাস জেল খাটার পর আজকে তাকে দেখা গেল বিধানসভায়, এবং সেখানে তিনি দুটো স্থায়ী কমিটির সদস্য। স্পিকারের অনুমতি নিয়ে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূলেরই নেতা, স্পিকারের অনুমতি নিয়ে তিনি বিধানসভার দুটি স্থায়ী কমিটির বৈঠকে যোগদান করলেন। জীবনকৃষ্ণ সাহা, যিনি 13 মাস জেল কেটেছেন, তার বিরুদ্ধে অভিযোগটা কি? শিক্ষকের চাকরি চুরি নিয়োগ কাণ্ড, শিক্ষকের চাকরি চুরি দুর্নীতিকাণ্ড, যে কাণ্ডে গোটা শিক্ষা দপ্তরটা জেলে আছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শিক্ষা দপ্তরের কেষ্টবিষ্টরা সবাই এখন জেলে। সেই কাণ্ডে জীবনকৃষ্ণ সাহা জেল খেটে এসেছেন। বিধানসভার দুটি স্থায়ী কমিটিতে তিনি যোগদান করলেন। কোন দুটি কমিটি? এটাও খুব অদ্ভুত ব্যাপার, যে জন্য এই প্রতিবেদনটা করা। জীবনকৃষ্ণ সাহা দুটি কমিটিতে আছেন, একটা হচ্ছে বিধায়ক সমন্বয় কমিটি, আর অন্যটা সবচেয়ে মজার, এই রাজ্যের উচ্চশিক্ষার বিষয়ে আইন প্রণয়ন করার জন্য, উচ্চশিক্ষার বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য যে কমিটি আছে, সেই কমিটিতে আছেন চাকরি চুরি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তিনি আজকে আমাদের রাজ্যের আইনসভায়, বিধানসভায় এই উচ্চশিক্ষা কমিটি বা উচ্চশিক্ষা নিয়ে যে কমিটি আছে তার বৈঠকে যোগদান করলেন। কি অদ্ভুত না? শিক্ষকের চাকরি চুরি করে অভিযুক্ত 13 মাসের জেল খাটা আসামি আজকে যোগদান করলেন সেই কমিটিতে
যে কমিটি আইন প্রণয়ন করবে উচ্চশিক্ষা নিয়ে, যে উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষার চাকরি নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোটা শিক্ষা দপ্তরটা জেলে, যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে 13 মাস জেল খেটে এসেছেন জীবনকৃষ্ণ সাহা। কি অদ্ভুত না? ওই যে প্রথমেই বলেছিলাম না, রাজনীতি মানে কি? রাজনীতি মানে এটাই যেখানে কোনো নীতি নেই, যেখানে কোনো যোগ্যতা লাগে না, যে কোনো দিন যে কোনো মানুষ রাজনীতি করতে পারেন। আর যদি বিধানসভা লোকসভার টিকিট পেয়ে যান আর জিতে যদি যান, তাহলে তো হয়েই গেল, আপনার হাতে চলে আসবে আইন প্রণয়ন করার দায়িত্ব। যেভাবে চোর, দুর্নীতিবাজ, মাফিয়া, ডাকাত, এদের হাতে এখন আমাদের দেশ এবং রাজ্যের আইন প্রণয়ন করার যোগ্যতা এসে গেছে। তার জন্য দায়ী অবশ্য আমরাই তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করি, যদি আমাদের কিছু করার থাকে না, কারণ দল তাদেরকে নির্বাচিত করে। সিবিআই তল্লাশের সময় পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। আমাদের রিপোর্টাররাও একটু বদমাইশি আছেন, তারা আজকে জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসা করলেন বিধানসভার মধ্যে, পুকুরে মোবাইল কেন ফেলে দিয়েছিলেন? কি বললেন জীবনকৃষ্ণ সাহা? তিনি বললেন বিষয়টি কোর্টের বিচারাধীন, এই নিয়ে কিছু বলতে চাইবো না, বলবো না। কোর্টের রায় যা হবে মাথা পেতে নেব, বিচার ব্যবস্থার উপর আমার আস্থা রয়েছে। চুরি দুর্নীতি করে যারা জেল খেটে এসছে, বিচার ব্যবস্থায় তাদের আস্থা রয়েছে। আর যারা চুরি দুর্নীতি করেনি, এই বাংলার সাধারণ মানুষ, এই দেশের সাধারণ মানুষ, তাদেরও কি বিচার ব্যবস্থায় আদৌ আস্থা রয়েছে? বিচার ব্যবস্থা যার হাতে টাকা, বিচার ব্যবস্থা তার, এটা এতদিনে আপনারা প্রমাণ পেয়েই গেছেন। আর সেই কারণেই আজকে 13 মাস জেলবন্দি থাকার পর তৃণমূলের সম্পদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ জীবনকৃষ্ণ সাহা আজকে যোগ দিলেন বিধানসভার অধিবেশনে, এবং চাকরি চুরি দুর্নীতিকাণ্ডে যিনি অভিযুক্ত হয়ে 13 মাস জেল কেটে এলেন, তিনি আজকে আমাদের রাজ্যের আইনসভায় উচ্চশিক্ষা কমিটিতে যোগদান করলেন বৈঠকে, এবং এই রাজ্যের উচ্চশিক্ষা নিয়ে কি কি আইন করা যায় সেই নিয়ে বৈঠক করলেন জীবনকৃষ্ণ সাহা। এর চেয়ে কমেডি আমাদের জীবনে আর কিছু আছে? আপনারা জোর গলায় বলতে পারবেন যে এর চেয়ে মজাদার কিছু ঘটনা, এর চেয়ে বড় কমেডি আপনারা এর আগে কোনোদিন শুনেছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলা রাজনীতির এই ধরনের ঘটনা এবং যে সমস্ত ঘটনা ঘটছে যার মধ্যে নিয়ম কানুন এবং আইনের মধ্যে যে সমস্ত হাসির খোরাকগুলো আছে না, সেগুলো আমরা চেপে রাখতে দেব না।